ঘোর বর্ষাকালে হুট করে প্ল্যান হলো কলকাতার কাছে পিঠে কিন্তু সবুজের মাঝে একটা দিন কাটাবার। একটু রিসার্চ করতেই পেয়ে গেলাম তরঙ্গিনীর খোঁজ। কলকাতা থেকে মাত্র 2 কি 2.5 ঘন্টার দূরে নদিয়ার শান্তিপুরে গঙ্গার চরে একদম সবুজের মধ্যে অবস্থিত এই ইকো ফ্রেন্ডলি রিসর্ট আর অর্গ্যানিক ফার্ম। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম রিও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমরা চলেছি হাওড়া থেকে, তাই সময় লাগবে আর একটু বেশি। বালি ব্রিজ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে ছুটে চলল আমাদের গাড়ি। এছাড়া ট্রেনে গেলে শিয়ালদা থেকে শান্তিপুর স্টেশনে নেমে নিয়ে নিতে হবে টোটো। হালকা বৃষ্টি হলেও ওয়েদার আজ খারাপ না। আমরা গেছিলাম জুলাই মাসে। স্পেশালি এই শেষের দিকের গঙ্গার দিকে যাওয়ার রাস্তাটার রূপ এক কথায় অসাধারণ। দুদিকে খালের মাছ দিয়ে রাস্তা, আর বর্ষায় চারপাশ সবুজ হয়ে চোখের সত্যি কি আরাম দিচ্ছে যেন। পথের শোভা উপভোগ করতে করতে ফাইনালি এসে গেলাম তরঙ্গিনী। পার্কিং এ গাড়ি রেখে ঢুকে পড়লাম ভেতরে। রিসেপশনের সামনেই মাঠে বাচ্চাদের খেলার জায়গা, কিছু ফটো স্পট, আর পেছনে এই যে গঙ্গা। ঢুকে ডাইনিং স্পেসে একটু বসে গঙ্গার শোভা দেখতে দেখতেই এসে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা নিয়েছিলাম আমপোড়া শরবত। ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে জার্নিতে টায়ার্ড হয়ে যাওয়া শরীরটাকে একটু রিফ্রেশ করে নিলাম। নিয়ে চললাম আমাদের কটেজের দিকে। আমরা এসেছিলাম প্যাকেজে 1800 বা 2000 এক একজনের, থাকা খাওয়া সব নিয়ে। এছাড়া ডে আউটিং বা পিকনিকেরও ব্যবস্থা আছে এখানে। আপনারা ওনাদের ডিরেক্ট কল করে জেনে নেবেন যদি ডে আউট বা পিকনিক করতে হয়। অনেকটা খোলা জায়গা গঙ্গার ধারে। হাঁটতে লাগলাম আমাদের ঘরের উদ্দেশ্যে। কটেজগুলোর নামও খুব সুন্দর। এই হলো আমাদের 2 কটেজ, নীলাম্বরী আর নিহারিকা। দিয়ে এবার রুম ট্যুর। ঘর বেশ বড়সড়, স্পেসিয়াস। ঢুকেই সামনে বেতের 2টো চেয়ার আর টেবিল। এদিকে বড় খাট, 3 জনের জন্য এনাফ। আর এদিকে টিভি, যেটা আমরা দেখি না। খাটের পাশে ছোট্ট ড্রেসিং টেবিল, এপাশে ওয়ার্ড্রোব, আর এইদিকে বাথরুম, সাইজে বেশ বড়।
আর বাথরুমে যা যা নর্মাল থাকে সেগুলো ছিল। এখানে প্রত্যেকটা ঘর থেকেই খাটে শুয়ে শুয়েও গঙ্গা দেখা যায়, আর সাথে বাইরে এরকম একটা দোলনাও ছিল। আর যেরাম বললাম, প্রতিটা ঘর থেকে বারান্দা থেকেই এই হলো গঙ্গার ভিউ। আর আমাদের কটেজের সামনে ইয়া বড় সবুজ একটা মাঠ, ওদিকে রয়েছে দোলনা, আর এখানে বেশ অনেক রকমের ফুল আর ফলের গাছও আছে। এই যে ছোট্ট গাছ ভর্তি আম। এটা আবার ডালিম গাছ, অনেক ফল হয়েছে এখানে। ফ্রেশ হয়ে এবার গেলাম এদের অর্গানিক ফার্ম এরিয়াটায়। অনেক গাছ রয়েছে, তার মধ্যে দেখলাম নানা সাইজের বাতাবি লেবু। ফিরে এসে চললাম লাঞ্চের উদ্দেশ্যে। ইলিশ থালি, কাতলা থালি, মাটন থালি সব মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে খাবার। ভাত, ঘি, শুক্তো, ডাল, কুমড়ি, বেগুনি, একটা তরকারি, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই আর সাথে মাছ বা মাংস প্যাকেজের অন্তর্গত। তবে ইলিশটা এক্সট্রা, আমরা নিয়েছিলাম ডিম ভরা ইলিশ। বেশ ভালো লেগেছে খেতে এখানকার ইলিশ। আর ছিল দই মাছ, এটাও টেস্টি আর ঘরোয়া রান্না। এবার খেলাম মাটনটা, এটাও খুব ভালো ছিল খেতে, বেশ বাড়ির সানডে দুপুরের মাংসের ঝোলের মতোই। আর শেষে ছিল শান্তিপুরের রসগোল্লা। খেয়েই ঠিক করে নিলাম যে এই রসগোল্লার দোকান জেনে কিনে নিয়ে যেতে হবে বাড়িতে। তো আমরা এসে গেছি তরঙ্গিনী শান্তিপুরের যে রিসর্টটা। আজকে একটা রবিবার, শনিবার আমরা অ্যাকচুয়ালি জায়গা পাইনি, সেজন্য রবিবার এসেছি। তো ওখানে একটা উইকেন্ডে একটা দিন কাটাবার জন্য, একটা দিন একটা রাত কাটাবার জন্য আমরা এখানে এসেছি তরঙ্গিনীতে। আর এসে আমরা রিসর্টটাতে প্রথমে গিয়ে আমাদের রুম দেওয়া হয়েছে যে নীলাম্বরী বলে। এখানে রুমের নামগুলো ভীষণ সুন্দর, প্রত্যেক কটা রুমের নাম ভীষণ সুন্দর। এই আমার পেছনেই রয়েছে নীলাম্বরী আর নিহারিকা, এই দুটো আমাদের। নিরুপমা, নির্ঝরিণী, এরকম আরও সুন্দর সুন্দর নামের রুমগুলো। তো যাই হোক, এই সব রুমগুলো থেকেই সেমই হচ্ছে আপনার গঙ্গার ভিউ আছে, প্রত্যেকটা রুম থেকে গঙ্গার ভিউ আছে। তো একই ট্যারিফ, সম্ভবত আমি যতদূর জানি একই ট্যারিফ। তো এই রুমগুলোর মধ্যে থেকে আমরা যে রুমটাতে আছি নীলাম্বরী, তার সামনেই দাঁড়িয়ে আছি। আর আমাদের এখন রিসর্টে এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার থালি তো দেখালামই, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়া বেশ ছিমছাম ঘরোয়া, বাট ভালোই টেস্টি ছিল। ইভেন আমরা এখানে ইলিশও টেস্ট করলাম, ভালো লেগেছে। আর মাটন আর সাথে মিষ্টিটা তো এখানের ভীষণই ভালো, রসগোল্লাটা খেয়ে পুরো ফিদা। আমরা আজকের দিনটা এখানেই কাটাবো। ইচ্ছা আছে সন্ধ্যাবেলা শান্তিপুরের যে কয়েকটা জায়গা আছে সেখানে টোটোতে করে দেখতে যাবার ইচ্ছা আছে। এবার দেখা যাক যেরকম ওয়েদার থাকে। পুরো বর্ষাকালে এসেছি, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে বৃষ্টি। তো এবার দেখা যাক কীরকম করে কাটাই। কিন্তু রিসর্টে এসে আমাদের প্রথমেই এক ঝলকে রিসর্টটা খুব পছন্দ হয়েছে, কারণ প্রচুর গ্রিনারি আর এদের নিজেদের অর্গানিক ফার্ম হাউসও রয়েছে, মানে অনেক কিছু গাছপালা দিয়ে ভর্তি রয়েছে। প্লাস সাথে বাচ্চাদের খেলার পার্ক মতো বা যেরকম বাচ্চাদের থাকে, তো সেগুলোও রয়েছে। অনেকটা জায়গা রয়েছে, স্পেস রয়েছে, ছেলেও খেলতে পারছে, আমরাও বেশ হাঁটতে পারছি, দোলনায় বসতে পারছি, সব মিলিয়ে ভালোই লাগছে। দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে এলাম সবুজ ঘাসের গালিচায় মোড়া মাঠটায়। দোলনায় দুলে মাঠে ছোটাছুটি করে যে যার মতো টাইম স্পেন্ড করতে লাগলো। আর এখানের মাঠটায় রয়েছে এরকম সুন্দর সুন্দর ফটো স্পট, মানে ফটো তোলার জায়গা আর কি।
ছেলে এক মাঠ জায়গা পাওয়ায় খুব খুশি। আমরাও বেশ ছবি ভিডিও তুলতে লাগলাম ঘুরে ঘুরে। আর বিকেলে সূর্যাস্ত দেখলাম নদীর ধারে বসে। সন্ধ্যায় চায়ের সাথে স্ন্যাক্সে ছিল ভেজ আর চিকেন পকোড়া, দুটোই বেশ টেস্টি। আমরা ভেবেছিলাম টোটোয় করে শান্তিপুরের কিছু জায়গা ঘুরে দেখব, বাট সেদিন টোটোওয়ালাদের কিছু মিটিং থাকায় টোটো পাওয়া যায়নি। আপনারা গেলে জলেশ্বর শিব মন্দির, বড় গোস্বামী বাড়ি সহ আরও কিছু মন্দির দেখে নেবেন। আর শান্তিপুরের স্পেশাল তাঁত শিল্পীদের বাড়ি দেখে সেখান থেকে বা শান্তিপুর হাট থেকে শাড়ি অবশ্যই কিনবেন কিন্তু। আর সময় থাকলে নৌকায় করে গঙ্গা পেরিয়ে ওপাশে গুপ্তিপাড়াও যেতে পারেন। সন্ধ্যায় রিসর্টটা বেশ সুন্দর ছিমছাম হালকা আলোয় সেজে উঠেছে, যেরকম ইকো রিসর্টে থাকা উচিত আর কি। এর ভেতরে ছিল একটা হ্যান্ডিক্রাফটসের দোকানও, যার নাম মধুবনী। তবে আমি যখন গেলাম তখন এটা বন্ধ হয়ে গেছিল। বাইরে থেকেই দেখলাম এখানকার নানা রকম শাড়ি, ব্যাগ, গয়না, ঘর সাজাবার জিনিস, বেশ সুন্দর সুন্দর জিনিস সব। চলে এলাম ডিনার করতে। পুরোটাই প্যাকেজের অন্তর্গত। ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বা ভাত ডাল চিকেন, বা রুটি চিকেনের কোনো আইটেম, এগুলো নেওয়া যেতে পারে। আমরা ভাত রুটি মিশিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম চিকেন ভর্তা, বেশ ভালোই খেতে। আর দিয়েছিলেন এনারা সাথে শান্তিপুরের স্পেশাল নিকুতি, যেটা ছিল অসম্ভব ভালো। নেক্সট দিন সকালটা হলো এরকম চায়ের কাপ হাতে নিয়ে গঙ্গার শোভা দেখতে দেখতে। নদীর ধারে এত সবুজ প্রকৃতির মাঝে তো আর সকাল কাটানো রোজ হয় না আমাদের, তাই বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে উপভোগ করতে লাগলাম আমরা। কিরম লাগছে তোমার জায়গাটা? আমার ভালো লাগছে। ভালো লাগছে? কেন ভালো লাগলো কেন জায়গাটা? এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ বলো। ভালো ভালো জায়গা আছে, মাঠ আছে, ওই জন্য আমার খুব ভালো লাগছে। আর মাঠেতে কি করলে তুমি? মজা করে খেললাম। মজা করে? আবার স্লিপ আছে, দোলনা আছে। ও, সবকিছু চড়েছো? হ্যাঁ। তাহলে সবাইকে বলে দাও যে শান্তিপুরে এখানে আসতে। এদিকে তাকিয়ে বলো। তোমরাও শান্তিপুরে আসো। লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ আর এখানকার রসগোল্লা দিয়ে ব্রেকফাস্ট করে এবার ফিরে যাবার পালা। ফেরার পথে নামতেই হলো ফুলিয়াতে। রাস্তার ধারেই রয়েছে শাড়িকুঠি বলে ফেমাস একটা দোকান। বিপুল শাড়ির সম্ভার, দাম অবশ্যই হাটের মতো অত কম নয়। তবে আমরা ঠকে যাওয়ার ভয়ে হাটে না কিনে রেপুটেড দোকান থেকে কিনাই স্থির করেছিলাম। দাম কলকাতার দোকান থেকে অবশ্যই কম, আর মানও যথেষ্ট ভালো। পুজোর আগে আমরা 8-10টা শাড়ি কিনে ফিরলাম ফাইনালি কলকাতা। বর্ষা হোক বা শীতকাল, একদিনের ছুটি কাটাতে তরঙ্গিনী কিন্তু খুব ভালো একটা অপশন। টাটা সবাই, আজকের মতো খুব ভালো থাকবেন। খুব জলদি ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে।